সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ সহ দেশের 64টি জেলা, অন্যদিকে ভারতের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে পশ্চিমবঙ্গের মোট 23টি জেলার আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, অর্থাৎ আজ থেকে সারা দেশের বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায় যে সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক আকাশ মেঘলা সহ সারা দেশের প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তন হতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের আকাশেও কিন্তু কোনো প্রকার মেঘমালা নেই, আকাশ পরিষ্কার রয়েছে, কোনো প্রকার ঝড় বৃষ্টির এখন সম্ভাবনা নেই। খুব শীঘ্রই ঢুকে গিয়েছে লা নিনার প্রভাব। মৌসুমি বাহু ঢোকার পরে প্রচুর পরিমাণে শীতের প্রকোপ থাকতে পারে। তাছাড়াও আবহাওয়াবিদের মতে আবারও বঙ্গোপসাগরে হালকা মৃদু লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আবারও কয়েকদিন পরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে একটি নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস হবে। তবে এখন কয়েকদিন আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে। দেশের 8 বিভাগ সহ 64টি জেলাতে কোনো প্রকার ঝড় বৃষ্টি থাকবে না। অন্যদিকে বাংলাদেশেও সেরকম ঝড় বৃষ্টি থাকবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম সোমবার 13ই অক্টোবর কেমন থাকবে দেশের 64টি জেলার আবহাওয়া, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া। অবশ্যই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ খবর পেতে অবশ্যই নিখুঁত খবর পেতে চ্যানেলটাকে ফলো করুন। তো চলুন দর্শক মণ্ডলী, এবার জেনে নেওয়া যাক এক নজরে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে সারা ভারতের আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেরও আকাশ কিন্তু একদম পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল সহ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার। কোনো প্রকার মেঘ নেই, কোনো প্রকার লঘুচাপ, কোনো প্রকার মৌসুমি বায়ুর প্রভাব কিন্তু একদমই নেই। সেই সঙ্গে সঙ্গে আসাম সহ গুয়াহাটি, শিলচর, ত্রিপুরাতেও কিন্তু নর্থ ইস্টে কোনো প্রকার মেঘ নেই। অর্থাৎ এখন আবহাওয়া কয়েকদিন একদম পরিষ্কার থাকবে, কোনো প্রকার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর চত্বরও কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে, কোনো প্রকার এখন আপাতত লঘুচাপ বা নিম্নচাপের কোনো প্রকার দেখা নেই। তো দেখে নেব এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন কোন জেলায় কেমন আবহাওয়া বিরাজ করবে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কোনো প্রকার মেঘমালাও কিন্তু তৈরি হয় না, তবে আসাম সাইডে হালকা গুড়ি গুড়ি মেঘমালা তৈরি হচ্ছে। হালকা একটি লঘুচাপ নর্থ ইস্টের ওপরে অবস্থান করছে। এর প্রভাবে একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে সিলেট চত্বরে কিন্তু হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে সোমবার 13 তারিখে কিছু কিছু জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, কারণ সোমবারের দিন পশ্চিমবঙ্গের আকাশ সহ বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে, কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা সরাসরি দেখে নেব বৃষ্টি এবং বজ্রপাত মোডে সোমবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তার আগে আমরা দেখে নেব যে কুয়াশার দাপট কেমন পড়তে পারে, কোথায় কেমন কুয়াশা প্রভাব লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে। তো দেখুন, সোমবার 13ই অক্টোবর সকালের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম ভোরের দিকে একটু হালকা কুয়াশা পড়বে, তবে সোমবারের দিন সেরকম কুয়াশার দাপট থাকবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু একটু ভারী কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। সেরকম কুয়াশা কিন্তু আর দেখা মিলবে না। মোটামুটি 7টার মধ্যে 6টার মধ্যে কিন্তু কুয়াশা বিলুপ্ত হয়ে যাবে। নর্থ ইস্ট সাইডে কুয়াশা লক্ষ্য করা যাবে, তবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপরে সেরকম কুয়াশা দাপট থাকবে না। হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে। এবার দেখে নেব আমরা সরাসরি দর্শক মণ্ডলী যে
সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন। সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সেরকম বৃষ্টিপাত একদমই নেই। দুপুরের দিকেও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না, তবে সন্ধ্যের দিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি নেই। আজ রাতেও কিন্তু সেরকম বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না। নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দেখতে পাচ্ছেন কোনো প্রকার বৃষ্টি একদমই সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 64 জেলাতে কোথাও নেই, সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথাও সেরকম বৃষ্টিপাত নেই। এবার চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরে যে হালকা মৃদু লঘুচাপ সৃষ্টি হচ্ছে সেটা কবে নাগাদ তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন। এখন বঙ্গোপসাগর চত্বর মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে একটা মৃদু লঘুচাপ আমরা লক্ষ্য করতে পারবো। আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লঘুচাপটি কবে নাগাদ তৈরি হতে পারে। তো দেখতে পাচ্ছেন লঘুচাপটি আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটিভাবে আমরা 17, 18, 19 তারিখের দিকেও নয়, তারপরে পরে কিন্তু এখানে একটা এই জায়গাটা থেকে একটা কিন্তু লঘুচাপ তৈরি হবে মোটামুটি এই মাসের শেষের দিকেই। দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে এখন পরিষ্কার রয়েছে, তবে যেটা আবহাওয়াবিদরা মনে করছে যে একটা লঘুচাপ কিন্তু এই মাসেই তৈরি হবে। এর প্রভাবে কিন্তু একটা হালকা মাঝারি মৃদু কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু অনেকটাই টাইম লাগবে, কারণ এখন আবহাওয়া মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে, সেহেতু নিম্নচাপের প্রভাব নাও পড়তে পারে। যেদিন পড়বে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আবহাওয়া পরিবর্তনশীল, সেহেতু অবশ্যই আবহাওয়া পরিবর্তন হবে। আর উত্তর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে। এর প্রভাবে কিন্তু বাতাসের গুণ যদি আমরা লক্ষ্য করছি তো দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি বায়ুতে গিয়ে। উত্তর থেকে প্রচুর পরিমাণে কিন্তু বায়ুর চাপ রয়েছে। দেখতে পাচ্ছেন বায়ুর কিন্তু একটা উত্তর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকছে। এর প্রভাবে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটি আপনাদেরকে বলে দিচ্ছি একটা শীতের আমেজ কিন্তু খুব শীঘ্রই লক্ষ্য করা যাবে। এখন কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ একদমই নেই। তো এটি ছিল আপডেট দর্শক মণ্ডলী, আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। কোনো প্রকার ঝড় বৃষ্টি কোনো জেলাতেই থাকবে না। ধন্যবাদ।